This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক। দুটো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। আজ ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে বৃষ্টি বিপর্যয় বিধ্বস্ত উত্তরবঙ্গ, এখনো ছন্দে ফিরতে পারেনি একাধিক এলাকা। কলকাতা থেকে সরাসরি বাগডোগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে হেলিকপ্টারে দুপুর 1টা নাগাদ পৌঁছবেন হাসিমারা বায়ুসেনা ছাউনিতে। আলিপুরদুয়ার জেলার হাসিমারা নীলপাড়া ফরেস্ট কমিউনিটি হলে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতেও ফের যাওয়ার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল তিনি মিরিকেও যেতে পারেন। গত সপ্তাহে প্রবল বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের, আজ ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে বৃষ্টি বিপর্যয় বিধ্বস্ত উত্তরবঙ্গ, এখনও একাধিক এলাকা ছন্দে ফিরতে পারেনি। কলকাতা থেকে সরাসরি বাগডোগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে হেলিকপ্টারে দুপুর 1টা নাগাদ যাবেন হাসিমারা বায়ুসেনা ছাউনিতে। আলিপুরদুয়ার জেলার হাসিমারার নীলপাড়া ফরেস্ট কমিউনিটি হলে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে তিনি রিভিউ বৈঠক করবেন। বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতেও ফের যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আগামীকাল তিনি মিরিক যেতে পারেন, এমনটাই কথা রয়েছে। গত সপ্তাহে আপনাদের দেখিয়েছি লাগাতার প্রবল বৃষ্টি ধসে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ, এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি বহু জায়গায়। দেখুন, এই সব বিতর্কের মধ্যেও উত্তরে বিপর্যয়ের ছাপ কিন্তু এখনো স্পষ্ট। একাধিক রাস্তা, সেতু এখনো বেহাল অবস্থা, আর এতেই চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ছবি দেখাবো আপনাদের, রীতিমতন প্রাণের ঝুঁকি নিয়ে চলছে নদী পারাপার। নাগরাকাটায় ক্যারন থেকে চ্যাংমারি যাওয়ার পথে থাকা সেতু প্রবল বৃষ্টিতে ভেসে ধুয়ে গেছে। কবে সেই সেতু আবার তৈরি হবে, এই প্রশ্ন তুলছেন এলাকাবাসী। এই সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় নাগরাকাটা থেকে চ্যাংমারি এলাকার মানুষকে প্রায় 5 কিলোমিটার রাস্তা ঘুরপথে যেতে হচ্ছে প্রত্যেক দিন। এখন তো সেতুটি ভেঙে গেছে, এখন কিভাবে চলাফেরা করছে? ঘুরপথে আসছে, এখন ঘুরপথ অনেকটা দূর হয়ে ঘুরে আসছে। এটা তো মেন ছিল। কতটা সমস্যা হচ্ছে? অনেক সমস্যা তো। স্কুলের বাচ্চা কাচ্চারা কিভাবে যাচ্ছে? ঘুরপথে আসছে। কত কিলোমিটার ঘুরতে হচ্ছে? ঘুরপথে যেমন আমার লোকসান বাজারে ওনারা বাজার টাজার করে নিয়ে যায়, এখন ঘুরপথে আসতে অবস্থা খুব খারাপ। লোকসান বাজারের অবস্থা খারাপ আছে এদের জন্য, এই সেতুদের জন্য বাজারের অবস্থা খুব খারাপ। तो अभी कैसा दिक्कत हो रहा है आप लोगों को? कैसा दिक्कत हो रहा है? पूरा बाजार जाते हैं हम, ये रास्ता बाजार जाने का दिक्कत, दवा किनने का दिक्कत, सब करने का दिक्कत हो रहा है। तो ब्रिज का टूटने का तो 5 दिन हो गया, अभी तक ये बनाने के लिए कोई कदम उठाया कोई? চেংমারি जाता है तो चिंगमारी का लोग अभी लुकसान या नागराकाटा कैसे जा रहा है? इधर से घूमते जा रहे हैं। ধস মেরামতির জন্য 4 দিন বন্ধ শিলিগুড়ি সিকিম জাতীয় সড়ক। 13ই অক্টোবর থেকে 4 দিন পুরোপুরি বন্ধ থাকবে জাতীয় সড়ক। প্রবল বৃষ্টির জেরে 29 মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় 10 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ধস মেরামতির জন্য 16ই অক্টোবর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। জানানো হয়েছে 13ই অক্টোবর দুপুর 1টা থেকে 16ই অক্টোবর সন্ধ্যে 6টা পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়কে সমস্ত রকমের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের এর ফলে চরম দুর্ভোগে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও পর্যটকদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছে কালিম্পং জেলা প্রশাসন।